ধর্ম হোক যার যার, বড় মা সবার। ক্যাপশন দেখেই বুঝে গেছেন আজকে আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য, নৈহাটির বড় মা দর্শন। চলুন শুরু করা যাক। ভবেশকালী থেকে বড় মা, নৈহাটির জাগ্রত কালীর মাহাত্ম্য সর্বজন বিদিত। কেন দেবীকে বড় মা নামে ডাকা হয়, তার মাহাত্ম্যই বা কি, সেই সব গল্প নিয়ে আসছি এই পর্বে। বিশাল মূর্তি, চোখে যেন প্রখর তেজ, সামনে দাঁড়ালেই ভক্তিতে মাথা ঝুঁকে আসে। স্থানীয়রা বলেন অলৌকিক শক্তি রয়েছে মায়ের। কথা হচ্ছে নৈহাটির বড় মা। কেন দেবীকে বড় মা ডাকা হয়, তার মাহাত্ম্যই বা কি, কে কবে থেকে পুজো শুরু করেন, সেটাই বলবো এই ব্লগে। এই যে গঙ্গার পার, এখানেই আপনারা আসবেন, গাড়ি পার্ক করতে পারবেন। আর ঠিক এর আগে যে পার্কটা রয়েছে সেখানেই আপনারা গাড়ি পার্ক করতে পারেন। 30 টাকা থেকে 40 টাকা নেওয়া হয় পার্কিং চার্জ। সেটা ডিপেন্ড করে যে কোন সময় আপনারা দর্শন করতে আসছেন। শিয়ালদা থেকে নৈহাটি যাওয়ার যে কোনো ট্রেনে এসে নেমে নৈহাটি স্টেশনে সেখান থেকে অটো টোটো করে বা হেঁটেও আসতে পারেন। এছাড়া যারা হাওড়া থেকে আসবেন তারা ওই চুচুড়া স্টেশনে নেমে সেখান থেকে ফেরি পার করে অনায়াসে হেঁটে আসতে পারেন। সে প্রায় 100 বছর আগের কথা। বন্ধুদের সঙ্গে নবদ্বীপে রাস দেখতে যান নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী। সেখানে রক্ষাকালীর বড় একটি মূর্তি দেখে পুজো করার ইচ্ছা জাগে তার। বাড়ি ফিরে সেই প্রস্তুতি শুরু করে দেন তিনি। পরের বছর থেকে শুরু পুজো। সেই কারণে এই দেবী ভবেশকালী নামেও পরিচিত। ভবেশকালী নামের কারণ তো বোঝা গেল, কিন্তু বড় মা কেন? জানা যায় এই কালীর মূর্তির উচ্চতা 21 ফুট। উচ্চতার কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে দেবী বড় মা নামে পরিচিতি পেতে থাকেন। সেই নামই লোকমুখে ছড়িয়ে পড়ে রাজ্যবাসীর কাছে। পুজো দেওয়ার জন্য ডালা আপনারা মন্দির প্রাঙ্গণে অনেক দোকান থেকেই পেয়ে যাবেন। এবং সত্যি কথা বলতে, মন্দির প্রাঙ্গণের প্রত্যেকটা ডালা যারা বিক্রি করছেন তাদের ব্যবহার কিন্তু যথেষ্ট ভালো। আর স্টেশন থেকে মন্দিরের ঠিক আগে এই বাঁদিকের গলিতেই আমরা ঢুকে গেছিলাম পুজো দেওয়ার লাইনে দাঁড়ানোর জন্য। লাইন দেখে আমার অনেকটাই দীর্ঘ মনে হয়েছিল, কিন্তু ভুল ভাঙলো আমাদের স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে। 1 ঘন্টা দাঁড়িয়ে পুজো দেওয়াটা স্থানীয় বাসিন্দারা বললেন যে কোনো ব্যাপারই না, এর থেকে অনেক বেশিক্ষণ লাইন দিয়ে লোকেরা পুজো দেয় এখানে। তাই নিজেকে অনেকটা ভাগ্যবান মনে করলাম আর এগিয়ে চললাম মন্দিরের দিকে। গত বছর পুজোর 100 বছর পূর্ণ হয়েছে। নবরূপে সাজানো হয়েছে মন্দির, গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি। এখানে নিত্যদিন পূজিত হন মা। নিয়ম মেনে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন শুরু হয় 21 ফুটের মাটির প্রতিমা তৈরির কাজ। পুজোয় কয়েকশো সোনা ও রূপোয় গয়নায় সাজানো হয় মূর্তি। বিসর্জনের দিন গয়না খুলে ফুলের সাজে সাজানো হয় মাকে। ভেতরে জিগজ্যাগ লাইন দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মায়ের গর্ভগৃহের দিকে। পুজোর সময় অগণিত ভক্তের সমাগমে গমগম করে মন্দির এলাকা তথা নৈহাটি শহর। বড় মার আরাধনার পরই শহরের অন্যত্র শুরু হয় পুজো। ভক্তদের আবেদন মেনে চলতি বছর থেকে অনলাইনে অ্যাপের মাধ্যমে পুজো দেওয়ার ব্যবস্থা শুরু করেছে মন্দির কমিটি। এছাড়াও সারা বছর পুজো দেখার জন্য মন্দিরের বাইরে বসেছে বিশাল এলইডি স্ক্রিন। ভক্তদের বিশ্বাস, মন থেকে মায়ের কিছু চাওয়া হলে মা নাকি কাউকে ফেরান না। সেই থেকেই উঠে এসছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। নৈহাটির বড় মা শুধু একটি ধর্মীয় প্রতীক নন, তিনি নৈহাটির সাংস্কৃতিক পরিচয়ের অংশ। এই পুজোর জন্য নৈহাটি চুচুড়া ফেরি সার্ভিসের নামও পরিবর্তন করে নৈহাটি বড় মা ফেরি সার্ভিস করার প্রস্তাব পাশ হয়েছে, যা স্থানীয়দের আবেগের প্রতিফলন। নৈহাটির বড় মার পুজো একটি আধ্যাত্মিক যাত্রা। সেখানে ভক্তি, ঐতিহ্য এবং সম্প্রীতি একসঙ্গে মিলিত হয়। প্রতি বছর এই উৎসব নৈহাটিকে একটি তীর্থস্থানে রূপান্তরিত করে, যেখানে হাজার হাজার মানুষ মায়ের আশীর্বাদ লাভে ছুটে আসেন। ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে যেখানে পূজারীরা পুজো দেওয়ার পর দক্ষিণা নেওয়ার জন্য হাত বাড়িয়ে থাকেন, তার বিপরীত চরিত্র দেখলাম এই মন্দিরে। এখানে পূজারীরা পুজো দেওয়ার পর কোনো রকম দক্ষিণা নিতে অস্বীকার করেন। মন্দিরের ভেতরেই একটি দানপেটি রয়েছে, সেখানেই আপনাদের সামর্থ্য মতো আপনাদের দক্ষিণা
সেইখানে আপনারা দিয়ে দিতে পারেন। এর জন্য কোনো রকম কোনো জোর জবরদস্তি সেখান থেকে করা হয় না। স্বর্গীয় ভবেশ চক্রবর্তী ছিলেন বৈষ্ণব, গলায় কণ্ঠী ধারণ করতেন তিনি, তাই শাক্ত মতে নয়, বড় মায়ের পুজো হয় বৈষ্ণব মতে। বলির প্রথা চালু নেই এখানে, দেবীকে দেওয়া হয় না কারণও। কোজাগরী পূর্ণিমার দিন কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয় বড় মার পুজো। বড় মায়ের এই পুজো সার্বজনীন হলেও পুজোর জন্য 1 পয়সা চাঁদা নেন না উদ্যোক্তারা, বরং না চাইতেই ভক্তরা উজাড় করে দেন বড় মাকে। এই মুহূর্তে বড় মার লকারে গচ্ছিত রয়েছে প্রায় 100 ভরি সোনা, 200 ভরি রূপোর গয়না, এছাড়াও মানত অনুযায়ী শাড়ি, ভোগের সামগ্রী, আলতা সিঁদুরে ভরে যায় বড় মার ভাণ্ডার, এবং প্রতি বছরই এই ভাণ্ডার ক্রমেই বেড়ে চলেছে। সেদিন বড় মাকে দর্শন করে গঙ্গার ঠিক আগের বাঁ দিকের গলিতে চলে যাই ব্রহ্মময়ী মায়ের মন্দির দর্শন করতে, সেখানে গিয়ে অঞ্জলি দিই। এমনিতে বড় মার মন্দিরে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত যদি আপনারা পৌঁছে যান বা পুজো দিতে পারেন তাহলে কিন্তু অঞ্জলি দিতে পারেন। তারপর আপনারা পুজো দিতে পারবেন, মানে 4টে থেকে 8টা পর্যন্ত পুজো দিতে পারবেন, কিন্তু তখন আর অঞ্জলি দেওয়া যায় না। শুনেছি আগে দর্শনার্থীদের জন্য মন্দিরে ভোগ দেওয়া হতো, বিশেষ কারণে এখন সেটা বন্ধ আছে। এই সম্বন্ধে যদি কোনো তথ্য আপনাদের কাছে থাকে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। এখন বাজে 9:19, আমরা এখন ফিরছি। খুব সুষ্ঠুভাবে পুজো দিলাম এবং খুব সুন্দর প্রসেস। আর ডালা আর্কেটের কোনো দৌরাত্ম্য নেই, আপনার যেখান থেকে খুশি আপনারা ডালা কিনতে পারবেন। আর প্রসাদও খুব সুস্বাদু, আর পান্ডাতে দৌরাত্ম্য নেই। খুব সুন্দরভাবে লাইন মেনটেন করে পুজো হয়। ভেবেছিলাম অনেকক্ষণ টাইম লাগবে, কিন্তু ভগবানের আশীর্বাদে আমরা খুব তাড়াতাড়ি আজকে পুজো দিয়ে দিলাম। এবং আজকে জুলাই মাসের 6 তারিখ, এবং ভেবেছিলাম রোদ্রে খুব কষ্ট হবে বা বৃষ্টি পড়তে পারে, সেরকম কিছু হয়নি। মেঘলা ছিল, প্লেজেন্ট ওয়েদার ছিল, খুব সুন্দরভাবে পুজো দিলাম। খুব ভালো লাগলো পুজো দিয়ে। আমরা বলবো আপনারা সবাই আসুন, বড় মার দর্শন করুন আর পুজো দিন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা দেখতে পাচ্ছেন তাদেরকে বলবো মানস ভ্রমণ আপনাদেরও হয়ে গেল। আর যদি কোনোদিন মনে হয় তাহলে আপনারা অবশ্যই নৈহাটি আসুন বড় মার পুজো দিন। বেঙ্গল রাইডারের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বা দেখার জন্য, লাইক এবং কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের একটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলও রয়েছে, যার নামও বেঙ্গল রাইডার। আপনারা প্লিজ সেখানে লাইক এবং ফলো করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে আপনাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।